দেখুন, রাজনীতিটা সবটাই ভোটমুখী হয়। আর আমরা মানুষের কাছে ভোট চাই উন্নয়নের নিরিখে, কাজের স্বার্থে। তো এটা একটা অঙ্গাঙ্গী ব্যাপার। সংগঠন মজবুত হলে ভোট আসবে, একে অপরের পরিপূরক। তো খুব স্বাভাবিকভাবেই এতে ভোটের চিন্তাভাবনা থাকবে। অত্যন্ত ব্যালেন্সড, পুরনো নতুন সবাইকে নিয়ে এবং যাদের অভিজ্ঞতা সম্পন্ন এবং যোগ্য মানুষদেরকে নিয়ে যে একটা কমিটি, তাকে আমি স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি এই কমিটি উপড়ে ফেলতে পারবে, তৃণমূলকে উপড়ে ফেলতে পারবে। দেখুন, প্রথম কথা হচ্ছে ভুলও হতে পারে, অন্তর্ঘাতও আছে। আবার কিছু ভুল ফোর্সফুলি করানো হয়েছে, কিছু ভুল বিএলওদেরকে দিয়ে ফোর্সফুলি করানো হয়েছে যে আপনি করে দিন, আমরা দেখে নেব। তার কারণ কমিশনকে কালিমালিপ্ত করবার জন্য যেমন কাকলি ঘোষ দস্তিদার নিজেরটা আর স্বামীরটা ঠিক ঠিক ফিল আপ করলেও মেয়ে, ছেলে, বউ, মা তাদের যেমন ইচ্ছা করে ভুল করেছিলেন, সেরকম কিছু বিএলওকে ইচ্ছা করে ভুল করানো হয়েছে যাতে করে নির্বাচন কমিশনকে বেকায়দায় ফেলা যায়। মে আর এপ্রিলে তফাৎ কোথায় আছে? মে আর এপ্রিলের মধ্যে বিরাট কোনো তফাৎ নেই। হ্যাঁ, যত পিছবে তত বর্ষা বাড়বে, সমস্ত সমস্যা বাড়বে। হ্যাঁ, তো যত এগিয়ে আনা হয় ততটা সুবিধা। তৃণমূল তো জিতবেই, তাহলে আর ওদের চিন্তা কি আছে? তৃণমূল তো জিতবে। আর ভোটার লিস্ট কমপ্লিট না করে আমরা তো আর ভোটটা করতে পারবো না। হ্যাঁ, তাহলে এই প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক। আসলে ওরা ভুলভাল বকছে। হ্যাঁ, তার কারণ ওই মরণকালে বিপরীত বুদ্ধি যে কথাটা আছে, সেটা আমরা প্রতিদিন এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যামেরার সামনে দেখলেই বুঝতে পারি। হ্যাঁ, ছোটো বোনকে আর দেখতেই যাইনি। এই যে বড় বোন, ছোটো বোন, মেজো বোন, এসবের যে আগে এক সিনেমা হতো এরকম। হ্যাঁ, ওই কি স্বপন সাহা বোধহয় ডিরেক্টর, তার এরকম হতো বড় বউ মেজো বউ, সেরকম বড় বোন ছোটো বোন এই ধরনের সিনেমার মতন উনি বলেছিলেন। তো বিষয়টা যেটা হচ্ছে যে এটা সত্যি তো, 5 বছরে একবার নন্দীগ্রামে পা রাখা তো দূরের কথা, নন্দীগ্রামের দিকে মুখ করে তাকায়নি। হ্যাঁ, তো ফলে স্বাভাবিকভাবে এটা ঠিকই যে নন্দীগ্রাম না থাকলে মমতা দিদিমা হয়ে যেতেন, আজকে দিদি হতে পারতেন না, সিএম হতে পারতেন না। এটা আমরা সবাই জানি এবং বিশ্বাস করি। এবং এটাও বিশ্বাস করি নন্দীগ্রাম শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষের সাথে উনি বিশ্বাসঘাতকতা করেছেন। নন্দীগ্রাম অলওয়েজই গুরুত্বপূর্ণ। দেখুন, ভবানীপুর যেমন গুরুত্বপূর্ণ, যদি মানে মমতা ব্যানার্জি ওখান থেকে দাঁড়ান, সেটাও শুভেন্দুবাবু যেখান থেকে লড়বেন সেটাও গুরুত্বপূর্ণ জায়গা। নন্দীগ্রামের 11 সালের পরিবর্তনে তার একটা রক্তাক্ত ইতিহাস আছে, শহীদের রক্তে রাঙানো। মেদিনীপুর এমনিই শহীদের মাটি। ফলে সব মিলেমিশে যদি বলেন তাহলে নন্দীগ্রাম অবশ্যই গুরুত্বপূর্ণ। শুভেন্দুবাবু যেখানকার বিধায়ক হবেন সেই জায়গাটা গুরুত্বপূর্ণ হবে না? এটা শুভেন্দুবাবু বলতে পারে, দল বলতে পারে, এটা আমার পক্ষে বলা সম্ভব। দেখুন, একটা কথা, প্রথম কথা হচ্ছে যে যিনি আজকে নির্বাচন কমিশনার হয়েছেন তিনি কোনোদিন এসআইআর দেখেননি, বা নির্বাচন কমিশনের দপ্তরে যারা আছেন তারাও কেউ এসআইআর দেখেনি। আর আজকের এই ডিজিটাল পদ্ধতিতে এসআইআর, সেটা তো কেউই দেখেনি। এরপরে যারা আসবেন তারাও তাদের জীবদ্দশায় এসআইআর দেখবে কিনা সন্দেহ, মানে তার কর্মজীবনের দশায় বলছি, এসআইআর দেখবে কিনা সন্দেহ। ফলে তাতে কিছু এরর হতে পারে, তাতে কিছু ভুল ত্রুটি হতে পারে, এবং সেটা ট্রায়াল অ্যান্ড এরর হবেই। আপনি যাই করুন না কেন, আপনার যখন প্রথম ভোটার কার্ড হয়েছিল তখন আপনার স্ত্রীর নাম ছিল, পাশের বাড়ির বৌদির ছবি ছিল। এই নিয়ে অনেক সমস্যাও হয়েছিল অনেক লোকের। এটা তো হয়, আজকে আর হয় না, কারণ এটা এখন ইউজ টু। এখন আপনি অনলাইনে বসে বসে করছেন, আপনার বেরিয়ে যাচ্ছে। এটা আধার কার্ডের ক্ষেত্রে হয়েছিল, পালের টাইটেল পাল্টে কি হয়েছিল সেটা আর বললাম না, আপনারা জানেন। তো এগুলো যে কোনো কাজ এতে এরম হয়। 140 কোটি নিয়ে কাজ ছেলেখেলা নয়।
বিএলওর আচ্ছা বিএলওর গত 1 মাস কি কাজ ছিল যদি পরিবার বলে দিতে পারে, আমার কোনো বলার নেই। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, এটা আসলে এই বিএলওদের জন্য একটা সমব্যথী প্রকল্পের মতো একটা প্রকল্প চালু করেছে। ভাই 84,000 লোককে ওপর আপনি যদি বিএলও করেন, তাহলে প্রতিদিন তার থেকে 1-2 লোক মারা যাবে। এটাকে অস্বীকার করবেন কোত্থেকে? প্রতিদিন 4টে করে লোক অসুস্থ হবে, 2টো করে লোকের হার্ট অ্যাটাক হবে। 84,000 মানুষের মধ্যে এটা হবে, এটা ন্যাচারাল কোর্সে হবে। তো 84,000-এ যদি 14 জন মারা গিয়ে থাকে, তাহলে সেটা ন্যাচারাল ডেথ। এটা নিয়ে যারা নোংরা রাজনীতি করে তাদের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই।